আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে বিষয়টা হচ্ছে আইন এবং কোরআনিক শাসন নিয়ে, কোরআন এবং হাদিসের শাসন নিয়ে। যাই হোক, আমি কোরআনের একটা আয়াত পড়েছিলাম, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ দেয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারা হচ্ছে কাফের। যাই হোক, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যারা আল্লাহর দেয়া বিধান অস্বীকার করে তারা মূলত কাফের। যাই হোক, আমরা এখন বর্তমানে আধুনিক যুগে বসবাস করছি, অনেকে হয়তো অবিশ্বাস করছি যে কেন এগুলো আইনের, বর্তমান আইনের শাসন কেন বিলম্ব হচ্ছে। বিলম্ব হওয়ার কারণ, কয়েকটা কারণ থাকতে পারে। এক নাম্বার কারণ হচ্ছে গিয়ে, আসলে কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম 4 বছরের শিশু দর্শন হওয়ার পর মৃত্যুবরণ করে। এক প্রভাবশালী ব্যক্তি দর্শন করেছিল, থানায় পর্যন্ত, থানায় মামলা দেওয়ার জন্য যাচ্ছিল বারবার, কিন্তু মামলা নিচ্ছিল না। সোশ্যাল মিডিয়াতে যখন তোলপাড় হয়েছিল, পরবর্তীতে মনে হয় মামলা নিয়েছে, নেওয়ার পর বিচার হয়েছে কিনা তাও আমরা সঠিক করে জানি না। যাই হোক, আসলে এইগুলা আইন যদি সবার জন্য সমান হয়ে যায়, বা ছোট বড় ধনী গরিব অথবা আইনের ফাঁকফোকর না থাকে, তাহলে এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা মুক্তি পায় না। 2 নম্বর কথা হচ্ছে যে, একটা হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটা প্রায় এরকমই। তুমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তাওরাতে আল্লাহ তাআলা কি করেছেন, রজম করার বিধান দিয়েছেন। যে ব্যক্তি জেনা করবে তাকে পাথর মেরে হত্যা করা হবে। তখন ইহুদিরা বলল, না, এগুলা নেই। তখন বলা হলো যে, তোমরা তাওরাত নিয়ে এসো, আমার সাথে, আমার কাছে এসে, আমার সামনে এসে পড়ো। তখন তারা পড়ছিল, পড়ার পরে কি, যেখানে রজমের আয়াতগুলা ছিল, এখানে হাত দিয়ে ধরে রাখছিল, মানে মুছে দিচ্ছিল। আর তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হাতগুলা সরাও, এখানে কি পড়া আছে তুমি দেখো। তো এরা এই জন্য তারা তাওরাতের আইনকে বাতিল করেছে। কিসের জন্য করেছিল জানেন? ওখানে প্রভাবশালী কিছু ব্যক্তি ছিল, তারা এই সমস্ত কাজে জড়িয়ে যেত, জেনার কাজে। আবার কিছু নিম্নবিত্ত বা গরিব শ্রেণীর লোকেরা যখন অপরাধ করতো, তাদেরকে বিচার কার্য সম্পন্ন করতো। কিন্তু যারা গরিব, যারা উচ্চবিত্ত ছিল, তাদের তো তার বিচার করা যেত না। তো এই জন্য তারা একটা কি করলো, আল্লাহর আইনকে পরিবর্তন করে তারা একটা মিটিং করে সিদ্ধান্ত দিল, না, এখন তো এগুলা তো সবার কাছে তো আর প্রযোজ্য হচ্ছে না, আমরা একটা ইয়া করি, মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত আসি কিভাবে শাস্তিটা দেওয়া যায়। তখন কি করছো, জিনার আইন যারা প্রচলন করলো, তারা কি করলো, মাথা কামিয়ে অথবা তাকে অপমান করে, ওটা বিভিন্ন ভাবে শহরে বন্দরে ঘোরাফেরা করে, তারপরে বেত্রাঘাত করে ছেড়ে দিলেই এটা বিচার হয়ে যাবে। দেখ, এগুলা এগুলা আল্লাহর আইনকে বাতিল করার জন্য তারা আসলে বর্তমানে তারা অভিশপ্ত জাতি। দেখ, এখন যারা চাচ্ছেন যে আল্লাহর আইন বাতিল হয়ে যাক, তাদেরকে আমি